প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আহ, ইরান বনাম হংকং এর এশিয়া কাপ ফুটবল ম্যাচ। তো আমি যাব আজকে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। তো সাথেই থাকবেন। প্রিয় দর্শক, এটা হচ্ছে মেট্রোর ভিতরের অবস্থা। দেখেন, প্রচুর পরিমাণ হংকং এর সমর্থক। আমি যখন লিফট দিয়ে উপরে উঠতেছিলাম তখন আমার পিছিয়ে এরা সবাই হংকং এর সমর্থক, হংকং এর সাপোর্টার। আমার পিছনে ছিল আমার পিছনে অবশ্য ইরানের সমর্থক, ইরানের সাপোর্টার। প্রচুর পরিমাণ ভিড় ছিল আসলে, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি যখন মেট্রোর ভিতরে গেলাম সেইখানের দৃশ্য তো আরো অবস্থা দেখে, এই যে প্রচুর পরিমাণ লোক, দাঁড়ানোর জায়গা নেই, এর মধ্যে দিয়ে আর কি যেতে হয়েছিল। তো দেখতে থাকেন। আর এটা হচ্ছে এশিয়া কাপ 2023। মেট্রোর সিঁড়ির দুই ধার দিয়ে আর কি প্রচুর পরিমাণ হংকং সমর্থক তাদের ইনস্ট্রুমেন্ট নিয়ে স্লোগান দিতে দিতে উপরে যাইতেছে। আসলে দৃশ্যটা আমার খুবই ভালো লাগছে। সবাই একই কালার জার্সি পরো, তো এই জন্য আর কি বিষয়টা মানে চোখে পড়ার মতো ছিল। আর এটা হচ্ছে মেট্রোর পর্ব শেষ করার পরে বাইরে আসার পরে স্টেডিয়ামে ঢোকার আগ মুহূর্তে এদের হংকং সমর্থকদের উল্লাস আনন্দ। এটা হচ্ছে স্টেডিয়ামে ঢোকার আগ মুহূর্তে। তো এখানে একটু দাঁড়ালাম, সবাই মিলে আর কি হংকং এর স্লোগান দিতেছে। আরেকটা বিষয় আপনারা বলতে পারেন যে হংকং ভার্সেস ইরানের যেহেতু ফুটবল ম্যাচ, তো শুধু হংকং এর দর্শক সমর্থকেই দেখা যাচ্ছে বেশি, ইরানের সমর্থক কই। আমার পিছিয়ে দেখতেছেন ইরানের একটা ওদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান হইতেছে। আমার পিছিয়ে খলিফা স্টেডিয়াম। তো একটা বিষয়ে পথে পথে আসতে যতটা হংকং এর দর্শক আমার চোখে পড়ছে, তার থেকে অনেক বেশি গুণ ইরানের সমর্থক ছিল মাঠের ভিতরে গ্যালারিতে। একদম চোখে পড়ার মতো প্রচুর পরিমাণে ইরানের সমর্থক ছিল। তো এই পর্যায়ে আমাদের বাহিরে ঘোরাঘুরি শেষ, এখন আমরা মাঠের ভিতরে যাব, আপনাদেরকে নিয়ে যাব। অনেক সুন্দর একটা ভিউ, মাঠের ভিতরে দেখলে বুঝবেন যে আসলে কতটা সুন্দর। খলিফা স্টেডিয়াম আসলে অনেকটা সুন্দর ভিতরের ভিউটা। এখন যে রাউন্ড বিল্ডিংটা দেখবেন আপনারা, এই যে এটা হচ্ছে সিঁড়ি, স্টেডিয়ামটা উঁচু হওয়ার কারণে প্রায় 9 তলার উপরে সিঁড়ি। মজার বিষয় হলো আমি ক্যামেরাটা উপর থেকে নিচে এরকম মাথার উপর দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু পিছনে অনেক লাইট থাকার কারণে বোঝা যাচ্ছিল না মাঠের ভিউটা। তারপর আমি একটু কিছু দূর সরে গিয়ে তারপর আবার চেষ্টা করলাম, তারপরে আসলো আর কি মাঠের ভিউটা। আসলে অনেক সুন্দর, উপর থেকে দেখতে খুব মনোমুগ্ধকর একটা দৃশ্য উপভোগ করার মতো। তারপরে আমি যখন মাঠে প্রবেশ করছি তখন একদম গ্যালারি পুরো ফাঁকা ছিল, কোনো লোক ওইভাবে এখনো আসে নাই। আমরা একটু আগেই গিয়েছিলাম, তো গ্যালারি পুরোপুরি ফুলফিল হইতে বেশি সময় লাগে নাই। হ্যাঁ, ততক্ষণে পুরো মাঠ একদম কানায় কানায় পূর্ণ। এখন খেলা শুরু হবে। খেলা শুরু হওয়ার আগে দুই দলের পতাকা প্রদর্শনী, মাঝখানে এএফসি এশিয়া কাপের লোগো। আরেকটা মজার দৃশ্য ছিল দেখার মতো, সেটা হচ্ছে সবার লাইট থেকে ফ্ল্যাশ ক্যামেরা লাইটের মোবাইলের ফ্ল্যাশ অন করা, স্টেডিয়ামের বাতি অফ ছিল। তো এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগছে, সবার মোবাইল ফ্ল্যাশ অন করা।
স্টেডিয়ামের বাতি পুরো অফ, লাইটগুলো অফ করে দেওয়া হয়েছিল। তো এখন আসি আমরা খেলার ফলাফল এবং কে কীরকম খেলছে। খেলার ফলাফল ছিল ফুল টাইম ইরান 1 হংকং 0। কিন্তু ইরানের খেলার কোয়ালিটি অনেক সুন্দর ছিল, পাসিং রিসিভিং সব কিছু অনেক সুন্দর ছিল, দেখার মতো।